এই যে দেখতেছেন যে, হ্যাঁ, এই যে উনি আর কি, মানে ওনার পরিচয়টা কি, মানে আপনাদের ধর্মে ওনার পরিচয়টা ওই দাঁড়িয়ে আছে যে উনি হ্যাঁ হ্যাঁ নাকি অন্যদিকে এই যে যে দাঁড়িয়ে আছে যে মূর্তিটা আমরা তো মূর্তি বলি। এরকম হ্যাঁ মনে করেন আমি একজন বৌদ্ধ ভিক্ষু। হুম বৌদ্ধ ভিক্ষু যখন পারমি আছে তার, হ্যাঁ, হুম পারমি পাইয়া তারপর আবার সজ্ঞান যখন কি হবে, অরহত হবে সে, হুম। অরহত হইলে সে সব কিছু বলতে পারবে। এই যে উনি হ্যাঁ হ্যাঁ এই যে অরহত যদি, মানে ধরেন এই মূর্তিটা, হ্যাঁ এই মূর্তিটা, হ্যাঁ, ধরেন এটা, হ্যাঁ মানে এটা সব বলতে পারবে। সব বলতে পারবে। এই এখন ধরেন কার মনে কি আছে নাই হ্যাঁ। সেটাও বলতে পারবে। আচ্ছা ধরেন একটু আগে আমি আপনাকে প্রশ্ন করছি, ধরেন উনি ওনার কাছে যা চাইবেন তাই পাইব, পাওয়া যাবে। তা পাওয়া যায়। এই যে যেমন বসা, হ্যাঁ এই যে একটা বুদ্ধ আছে না, হ্যাঁ হ্যাঁ, উনি ওনার কাছে আপনি আজ্জোর করে বলবেন আমরা সকালে এবং সন্ধ্যায় হুম প্রার্থনা করি ওনাকে। হুম। ওনার নাম হলো গৌতম বুদ্ধ। এই যে ওনার নাম, হ্যাঁ গৌতম বুদ্ধ, ওনার নাম গৌতম গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ। ওনাকে আপনারা সকালবেলা প্রার্থনা করেন? হ্যাঁ প্রার্থনা, ওনার নাম হলো অ্যাকচুয়ালি ছোট হালত ছিল যে সিদ্ধার্থ। মানে ওনার নাম ছোটকাল ছিল সিদ্ধার্থ। সিদ্ধার্থ, এই আচ্ছা। সিদ্ধার্থ হয়েছিল গৌতম। গৌতম। বড় যখন হয়েছে তখন হয়েছে গৌতম। হুম কেন গৌতম হয়েছে? ওই ওনাকে লালন পালন যিনি করছে, জি। ওনার নাম হলো যে গৌতমী। হুম গৌতমী বিদায় ওই ছেলের ওই মেয়ের নামে গৌতমী, মানে মার নামে হুম। ছেলের নাম দিচ্ছে গৌতম। আচ্ছা গৌতম, এখন গৌতম। আপনারা বৌদ্ধ ধর্মে কাকে বিশ্বাস করেন? মানে আমরা বিশ্বাস করি, ধরেন যেমন মায়াদেবী হলো তার মা, বুঝছেন? হুম মায়াদেবী মারা যাওয়ার পর ওই গৌতমী আসছে, হুম তার মাসিকে বিয়ে করছে। হুম ওই ওই মাসিকে গৌতমের নাম বিদায় হুম গৌতম নাম দিছে, বুঝছেন? হুম। গৌতম নাম দিছে, এই জন্য গৌতম হয়েছে। আচ্ছা, একটু আগে আপনি আমাকে বলছেন ওনার কাছে আমি ধরেন আপনারা প্রার্থনা করে যাই চাইবেন তাই পাবেন, পাবেন। কিভাবে? আপনি একা মনে এক ধ্যানে হুম আপনার যদি বিশ্বাস থাকে জি। তাহলে আপনি আজ্জোর করে ওনার কাছে প্রার্থনা করবেন হুম যে আমি একজন পাগল, হুম আমাকে একটু ভালো করে দেন, হুম ভালো করে দেন। হুম অনেক লোক আসে এখানে, অনেক মেয়েরা আসে, জি। অনেক কিছু খাদ্য টাদ্য আনিয়ে না এখানে দেয়, হুম বুঝছেন? হুম। দেওয়ার পর প্রার্থনা করে যে আমি এই জন্য আমার স্বামীর সাথে বন্ধুবানা হচ্ছে না, আমি চাই আমি আমার স্বামীর সাথে বন্ধুবানা হোক, হুম এই 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 বলে সে প্রার্থনা করে। প্রার্থনা করে। তো পরে কি হ্যাঁ হ্যাঁ স্বামীর সাথে মিলন হয় বা হ্যাঁ, সম্পর্ক প্রার্থনা ঠিক করলে- হয়? প্রার্থনা করলে স্বামীর সাথে মিলন হয়। এখন আপনি কি আমাকে এরকম কোনো প্রমাণ দেখাতে পারবেন আমি একটা জিনিস চাইলাম বা আপনি একটা জিনিস চাইলেন সেটা কিভাবে পাইলেন ধরেন একটা? আপনি আপনি ওনার কাছে হ্যাঁ সকালে হুম। এবং সন্ধ্যায় হুম প্রার্থনা করবেন, হুম বুঝছেন? হুম ধ্যান করে ঠিক এইভাবে। হুম উনি ধ্যান করে গৌতম বুদ্ধ হয়েছে, হুম, হ্যাঁ, হুম। এইভাবে এভাবে। ধ্যান করি এরা, বুঝছেন? হুম ধ্যান করে গৌতম বুদ্ধ হয়েছে। হুম। তো যা হোক, আপনি যদি ওনার কাছে প্রার্থনা করেন যে আমি এরকম একটা লেখাপড়া করতেছি, হুম ভালো রেজাল্ট করতে পারতেছি না, হুম আমি একটু ভালো রেজাল্ট করতে চাই, হুম আপনি আমাকে আশীর্বাদ করেন, হুম আপনার আশীর্বাদে আমি যেন ভালো রেজাল্ট করতে পারি। হুম ঠিক ওই 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 রকম আপনি দেখবেন যে ওনাকে প্রার্থনা করার পর হুম। ভালো রেজাল্ট করতে পারবেন। ভালো রেজাল্ট করে। এখন যদি স্টুডেন্ট হিসাবে আমি খুব খারাপ বাজে, হ্যাঁ, তো এখন আমি ওনার কাছে প্রার্থনা করলাম, তাহলে আমি
এটা কি অলৌকিকভাবে মানে ভালো রেজাল্ট করবো? অলৌকিক না, আপনি চোখ দুটো বন্ধ করবেন, হুম তারপরে এই পায়ের মানে হাত বাম হাতের উপরে ডান হাত দিবেন, হুম তারপর পায়ের উপর পা দিবেন, হুম বসে একদম সটানভাবে নড়াচড়া করবেন না। হুম তারপরে বলছেন হুম ধ্যান করে বসে হুম তারপর প্রার্থনা যদি করেন, সত্যি সত্যি আপনার প্রার্থনা যদি কবুল হয়, হুম তাহলে আপনি যেটা যেটার জন্য করেন সেটা পেয়ে যাবেন। এখন ধরেন আমার মানে জানার ইচ্ছা হচ্ছে, আমি স্টুডেন্ট হিসাবে খুব খারাপ, তো এখন আমি ওনার কাছে প্রার্থনা করলাম হ্যাঁ। যে আমার রেজাল্টটা যাতে ভালো হয়। তো এখন আমি খাতায় লিখি নাই, তাহলে আমি পাস করলাম কিভাবে বা ভালো রেজাল্ট হবে কিভাবে? খাতার না লিখবেন কেন? খাতার না লিখলে তো কিসের মধ্যে আপনাকে এখন নাম্বার ধরেন দেবে? আমাদের ধর্মে আমি মুসলিম, অলৌকিক কোনো ইয়ে হবে না। হ্যাঁ আমি ওটাই জিজ্ঞেস করতেছি, আমি মুসলিম, আমি বিশ্বাস করি আল্লাহ এক এবং অদ্বিতীয়, ঠিক আছে, তার কোনো শরীক নেই। না, আল্লাহ আপনাকে অলৌকিকভাবে কোনো কিছু দিবে না, এটাই তো আমি বলতে চাইতেছি হ্যাঁ। যে আমি পরিশ্রম করতেছি, আমি আমার আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমাকে সফল করুক বা চাও, কিন্তু আমার তো পরিশ্রম করতে হবে। আল্লাহ বলছে যে পরিশ্রম করো, তোমরা আমার কাছে চাও, আমি দেবো, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। তো এই জন্য এটা জিজ্ঞেস করলাম আর কি। হ্যাঁ, এই দিকে মানে না চাইলে